রাজনৈতিক বিতর্ক আর শিল্পের মেলবন্ধনে পর্দা নামল বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এতে সর্বোচ্চ সম্মান গোল্ডেন বিয়ার বা স্বর্ণ ভালুক জিতে নিয়েছে জার্মান তুর্কি নির্মাতা ইলকার চাতাকের ছবি ইয়েলো লেটার্স। বিজয়ীর হাতে এই পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সভাপতি বিশ্বখ্যাত নির্মাতা ভিম ওয়েন্ডার্স। তুর্কির সমসাময়িক রাজনৈতিক নিপীড়নের মুখে এক নাট্যকার দম্পতির অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে নির্মিত এই সিনেমাটি তার নির্মাণ কৌশলের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে জার্মানিতে শুটিং করেও টাইটেল কার্ডে তুর্কির শহর ব্যবহারের অভিনব ফর্মুলা ছবিটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে এমিন এল্লারের ছবি স্যালভেশন। তুর্কির কুর্দি অঞ্চলের একটি বাস্তব ঘটনা কেন্দ্র করে নির্মিত এই ছবিতে জাতিগত সংঘাত ও রূপকভাবে ফিলিস্তিন প্রসঙ্গ উঠে এসেছে। পুরস্কারটি নেওয়ার সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন নির্মাতা এমিন এল্লার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এছাড়া তৃতীয় সর্বোচ্চ জুরি পুরস্কার পেয়েছেন আমেরিকান নির্মাতা ল্যান্স হ্যামারের পারিবারিক নাটক কুইন অ্যাট সি। এবারের উৎসবটি শুধু সিনেমাতেই সীমাবদ্ধ ছিল না। গাজার যুদ্ধ নিয়ে জার্মান সরকারের অবস্থান এবং উৎসব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তবে সমালোচনা আর আবেগের বহিঃপ্রকাশই গণতন্ত্র ও সিনেমার আসল সৌন্দর্য, যা এই চলচ্চিত্র উৎসব সফলভাবে তুলে ধরতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।